কালকে আমার ননদের বাসায় ইফতারের দাওয়াত ছিল, আপুর শ্বশুরদের আর আপুর মায়েদের। তো এরকম একটা ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো পুরো ব্লগটির সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার ননদকে এত মজার মজার খাবার আমাদের জন্য রেডি করার জন্য, এত কষ্ট করে অনেক আইটেম করেছে। আসলে যে খেয়েছে খেয়েছে, আর আলহামদুলিল্লাহ সবাই মিলে মিশে একটা আয়োজনের মধ্যে সবাই থাকার মজাই আলাদা। খাবার কতক্ষণ, ঠিক না? তো আসলে সবাই মিলে আমরা গল্প আর খাবার মিলে একটা মজার সময় ছিল কালকের সন্ধ্যাটা। তো এটা হচ্ছে আমার ননদ, সবাই মিলে আসলে সোফার মধ্যে বসে নাই, টেবিলেও বসে নাই, নিচে একটা জায়গা করে দিয়েছে বসার জন্য। তো আজান দিয়ে দিয়েছে, সবাই মিলে ইফতার করছে আর গল্প করছে। আজকে দেখি লিয়ানাও পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খাচ্ছে। সবার জন্য চিকেন কোরমা করেছে পরোটা দিয়ে। আমার আর আমার শাশুড়ির জন্য পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে করেছে। আর এখানে মজার কাস্টার্ড। এটা মুরগি না গরু আগে দিন দিতেছে না আমারে। দেখেন গাইস, এই যে পুরো তোর ইফতারি শেষ করেছে সবাই আলহামদুলিল্লাহ। আর এখানে আমি একটা ভর্তা বানিয়ে নিয়েছি। সেই ভর্তার সিক্রেট থাক, সবার সাথে রেসিপি শেয়ার করব। তো এতটাই মজা লাগে ইফতারের পর এরকম কিছু, যত কিছুর আইটেম থাকুক না কেন, এটা থাকলে হলো। আর দেখেন সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছে, আর মনে হচ্ছে সবাই একটু একটু করে নিচ্ছে। আর লাস্টের দিক দিয়ে এই মজাটাই হচ্ছে অন্যরকম একটা মজা, যে লাস্টে একটু থাকলে থুতু দিয়ে দিই, তারপর যাতে কেউ না খায়, এরকম একটা অবস্থা। আবার এখানে আমার ননদরাও থাকে আমাদের বাসার এখানে, তার ফ্ল্যাট আছে। ওনার ননদের জামাই আবার চা খাবে, তারা কিভাবে যে পারে আবার চা, আল্লাহ, ভাবতে আমার কেমন লাগে। তো আসলে তারা হয়তো ফিল করে চাটা, এই জন্যই তাদের জন্য আবার চা বানিয়ে নিচ্ছে। তো যারা চা খায় তারা তো অবশ্যই খায়। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম সবাই মিলেমিশে ইফতারি কে করেছেন জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।